আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। প্রথম মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী অষ্টম, অধ্যায় প্রথম, পাঠ দ্বিতীয়। আজকের পাঠ কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখানে ছবিতে দেখা যাচ্ছে অনেক মানুষ কাজ করছে হচ্ছে প্রযুক্তির মাধ্যমে, মোবাইল, কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কাজ করছে। প্রযুক্তির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কিভাবে কর্মসৃজন ও কর্মপ্রাপ্তি সৃষ্টি হয় সেটা আজকে আমরা দেখব। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা আইসিটির প্রভাবে মানুষের কাজের ধরনের পরিবর্তন ব্যাখ্যা করতে পারবে। আইসিটি বিস্তারের ফলে নতুন কাজের সৃষ্টি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। ঘরে বসে আয় করার ক্ষেত্রে আইসিটির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। তথ্য প্রযুক্তি ব্যাপক বিকাশের ফলে সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সৃষ্টি হয়েছে। প্রথম দিকে মানুষ ধারণা ছিল স্বয়ংক্রিয়করণ এবং প্রযুক্তি বিকাশের ফলে বিশ্বব্যাপী কাজের পরিবর্তন কমে যাবে এবং বেকারত্বের পরিমাণ বেড়ে যাবে। পরবর্তী দেখা গিয়েছে প্রযুক্তি বিকাশের ফলে কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়েছে। যেমন এখানে আগে গরু লাঙ্গল দিয়ে জমি চাষ করা হতো, কিন্তু সেটার পরিবর্তে এখন প্রযুক্তির মাধ্যমে পাওয়ার টিলার মাধ্যমে জমি চাষ করা হচ্ছে। আগে এক বিঘা জমি চাষ করতে গরু লাঙ্গল দিয়ে জমি চাষ করতে অনেক সময় লেগে যেত, সেই জমি এখন অল্প সময়ে প্রযুক্তির মাধ্যমে চাষ করা হচ্ছে, ফলে অল্প সময়ে অধিক কাজ করা সম্ভব হচ্ছে। এবার তথ্য প্রযুক্তি বিকাশের ফলে কিছু সনাতনী কাজ বিলুপ্তি হয়েছে সত্যি, কিন্তু বিভিন্ন নতুন হারার ইন্টারনেট ভিত্তিক কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে ও পাচ্ছে। এমআইটির অধ্যাপক ডক্টর ইকবাল কাদের বলেন, প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে উৎপাদনশীলতা বাড়ে, ফলে তৈরি হয় নতুন কর্মসংস্থান। এখানে প্রযুক্তিতে সংযুক্তি বাড়লে কিভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। একটা সময় ছিল যখন ধান কাটা, মাড়াই করা, খড় আলাদা করা, ধান আলাদা করা, ধান বস্তাবন্দি করা ইত্যাদি কাজের জন্য আলাদা মানুষের প্রয়োজন ছিল এবং খরচও বেশি ছিল। কিন্তু বর্তমান কৃষিকাজের আধুনিক প্রযুক্তির সংযুক্তির ফলে খরচ কমে গেছে, সেই সাথে কম সময়ে বেশি উৎপাদন করা সম্ভব হচ্ছে, অর্থাৎ উৎপাদনশীলতা বেড়েছে। এখানে দেখা যাচ্ছে ধান কাটার জন্য আগে মানুষ দিয়ে কাটা হচ্ছে এবং অনেক সময় লেগে যেত, সেটা এখন প্রযুক্তির মাধ্যমে কাটা হচ্ছে এবং কম সময় অধিক কাজ সম্ভব হচ্ছে। আইসিটি ব্যবহারে কর্মীর দক্ষতা বৃদ্ধি পায়। প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে, ফলে অনেক প্রতিষ্ঠানই স্বল্প কর্মী দিয়ে বেশি কাজ করিয়ে নিতে পারে। বিভিন্ন কারখানার বিপজ্জনক কাজগুলো বর্তমান মানুষের পরিবর্তে রোবটের সাহায্যে হচ্ছে। পূর্বে কর্মস্থলে কর্মীদের উপস্থিতির সময়কাল, তাদের বেতন ভাতাদের ইত্যাদি হিসাব করার জন্য বেশ কিছু কর্মীর প্রয়োজন হতো, কিন্তু বর্তমানে স্বয়ংক্রিয় উপস্থিতি যন্ত্র এবং সফটওয়্যারের মাধ্যমে সব কাজ স্বল্প কর্মীতে সম্পন্ন করা যায়। যেমন এখানে দেখা যাচ্ছে স্বয়ংক্রিয়
উপস্থিত যন্ত্র। এখানে আলাদা করে আর লোকের প্রয়োজন হচ্ছে না উপস্থিতি নেওয়ার জন্য। এখানে এই যন্ত্রের মাধ্যমে আমরা স্বয়ংক্রিয় উপস্থিত নিয়ে আনা হচ্ছে, তার মানে আলাদা লোকের প্রয়োজন হচ্ছে না। বেতন ভাতা দিয়ে হিসাব সফটওয়্যার। এখানে দেখা যাচ্ছে বেতন ভাতা দিয়ে হিসাব করার জন্য আগে কাগজ কলমের মাধ্যমে করা হতো এবং অনেক পরিশ্রম হতো, আর এখন সেটা স্বল্প সময়ে বেতন ভাতা দিয়ে সফটওয়্যারের মাধ্যমে করা যাচ্ছে। গুদামে মালামাল সুসজ্জিত করার জন্য স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করে সুন্দরভাবে সাজানো যায়। যাদের গুদামে মালামাল সুসজ্জিত করার জন্য অনেক লোকের প্রয়োজন হতো, এখন সেটা প্রয়োজন হয় না, একটা যন্ত্রের মাধ্যমে সেটা সম্ভব হচ্ছে। টেলিফোন এক্সচেঞ্জ এ কম্পিউটারে নিয়ন্ত্রিত ডিজিটাল ব্যবস্থার কারণে অতিরিক্ত জনবলের প্রয়োজন হয় না। এখানে টেলিফোন এক্সচেঞ্জে দেখা যাচ্ছে অতিরিক্ত জনবল প্রয়োজন হতো, এখন আর সেটা হয় না, স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে সেটা করা যাচ্ছে। স্বয়ংক্রিয় ইন্টারঅ্যাক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয় ইন্টারঅ্যাক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করে দিন-রাত যে কোনো সময় গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া হয়। এখানে দেখা যাচ্ছে যে স্বয়ংক্রিয় ইন্টারঅ্যাক্টিভ ভয়েস প্রযুক্তি, এখানে আলাদা করে আর লোকের প্রয়োজন হয় না, এটা যে কোনো সময় যে কেউ তার প্রশ্নের জবাব দিতে পারে। ব্যাংকের এটিএম মেশিনের মাধ্যমে যে কোনো সময় নগদ অর্থ তোলা যায়। এখানে দেখা যাচ্ছে ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এই এটিএম বুথের মাধ্যমে যে কোনো সময় টাকা উঠানো যায়। এখানে আর আগের মতো চেক নিয়ে লাইন ধরা লাগে না, একটা কার্ড হলে এই মেশিনে গিয়ে সে টাকাটা যে কোনো সময় উঠানো যায়। এখানে অনেক সুবিধা। ঘরে বসে কাজ করা। ঘরে বসে কাজ করার ফলে অনেক প্রতিষ্ঠানই বর্তমানে ভার্চুয়াল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এসব প্রতিষ্ঠান সশরীরে উপস্থিত না থেকে প্রতিষ্ঠানে কাজ সম্পন্ন করা যায়। এখানে অনেক সুবিধা, ভার্চুয়াল অফিসের অনেক সুবিধা, যেখানে সশরীরে উপস্থিত না হয়ে দেশের যে কোনো জায়গায় বসে এই অফিসের কাজ সম্পন্ন করা যায়। সক্রিয়ভাবে মনিটরিং। সক্রিয়ভাবে মনিটরিং এর ব্যবস্থা থাকায় কর্মস্থলে কর্মীদের ফাঁকি দেওয়ার সুযোগ নেই বললেই চলে। দেখা যাচ্ছে একজনের কয়েকটি দোকান অথবা কয়েকটা অফিসের মনিটরিং একজন করতে পারে। এক জায়গায় বসে একজন অনেকগুলা প্রতিষ্ঠানের মনিটরিং করতে পারে। কর্মীরা এখানে কোনো রকম ফাঁকি দিতে পারবে না, কারণ এখানে এক জায়গায় বসে একজন সম্পূর্ণ মনিটরিং করতে পারে। কাজের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তথ্য প্রযুক্তির সবচেয়ে বড় প্রয়োজন হলো এর মাধ্যমে নিত্য নতুন কাজের ক্ষেত্রে সৃষ্টি ফলে অনেক কাজের সুযোগ তৈরি হচ্ছে, যেমন মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ, মোবাইল ফোন সেট বিক্রয়, বিপণন, রক্ষণাবেক্ষণ ও বিক্রয়োত্ত সেবা। দেশের প্রায় 12 কোটি মোবাইল গ্রাহক মোবাইল ফোন সেট সরবরাহ, সেগুলো বিপণন, বিক্রয় এবং পরবর্তীতে বিক্রয়োত্ত সেবার জন্য বিপুল পরিমাণ কর্মীর চাহিদা সৃষ্টি হয়েছে। এখানে দেখা যাচ্ছে মোবাইল প্রযুক্তি বৃদ্ধি, মোবাইল ফোনের বৃদ্ধির ফলে সেগুলো বিক্রয় জন্য লোক প্রয়োজন হচ্ছে এবং রক্ষণাবেক্ষণের জন্য লোক প্রয়োজন হচ্ছে। তাহলে এখানে অবশ্যই দেখা যাচ্ছে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান। বাংলাদেশ রেলওয়ে কয়েকটি আন্তঃনগর ট্রেনের টিকিট এখন মোবাইলে কাটা যায় এবং
মেসেজের মাধ্যমে বিল পরিশোধের জন্য কেন্দ্র বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে আমরা এখন বাড়িতে বসে রেলওয়ের টিকিট মোবাইলের মাধ্যমে করতে পারছি এবং বিল পরিশোধ করতে পারছি। এর জন্য অবশ্য লোক প্রয়োজন, যে এখানে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। এবার তথ্য যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের ফলে নিত্য নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়। বাংলাদেশ মোবাইল ফোনের বিস্তার হয়েছে নতুন কর্মসৃজন। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন মোবাইল সেবা প্রদান, মোবাইল ফোনের বিল পরিশোধ, মোবাইল ব্যাংকিং এ সহ নতুন নতুন খাতে অনেক যুবকের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। নতুন খাতের সৃষ্টি, মোবাইল প্রযুক্তি বিস্তারের ফলে মোবাইল ব্যাংকিং এর নতুন নতুন খাতে কর্মপ্রত্যাশীদের কাজের সুযোগ প্রাপ্তির ইন্টারনেট ও প্রযুক্তির ভূমিকা রয়েছে। যেমন জব সাইট, বিজ্ঞাপন সাইট, এসব সাইটে কাজ করার জন্য অনেক লোকের প্রয়োজন। তাহলে এখানে দেখা যাচ্ছে অনেক কাজের সৃষ্টি হচ্ছে। ঘরে বসে আয়ের সুযোগ, ইন্টারনেট বিকাশের ফলে বর্তমান পৃথিবীতে সকল দেশের মানুষ কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকলেও শুধুমাত্র কাজের অভিজ্ঞতা দিয়ে ঘরে বসে যে কোনো দেশের কাজ করে অর্থ উপার্জন করতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের কাজ, যেমন ওয়েবসাইট তৈরি, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য সংযুক্তকরণ, ওয়েবসাইট তৈরি, গ্রাফিক ডিজাইন, রোবোটিক ইঞ্জিনিয়ারিং, মোবাইলের অ্যাপস তৈরি ইত্যাদি। এসব কাজগুলো ঘরে বসে এখন করতে পারছে। এটার মাধ্যমে আমরা এখন ঘরে বসে ইনকাম করতে পারি। আউটসোর্সিং এর মাধ্যমে এখন ঘরে বসে সবাই ইনকাম করতে পারছে, যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্স, এসব ওয়েবসাইটের মাধ্যমে আমরা এখন ঘরে বসে বিভিন্নভাবে বিভিন্ন দেশের বিভিন্ন অফিসের কাজ করে ইনকাম করছি বা করা সম্ভব। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে পরবর্তী পাঠ নিয়ে আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ।